Question number 15, AutoOffice configuration by exporting. So আমি এটার ফুল কোয়েশ্চেনটার একটু ছোট করে ওভারভিউ করে দিতে চাচ্ছি। যেহেতু এখানে দুইটা পার্ট AutoOffice-এর বা NFS সার্ভারের, একটা হচ্ছে সার্ভার আর একটা হচ্ছে ক্লায়েন্ট সাইড কনফিগারেশন। ওকে, সো আমরা যেখানে যে পিসিতে আমাদেরকে এইটা কনফিগার করতে বলবে সেটা মাস্ট বি NFS ক্লায়েন্ট মেশিন, রাইট? সো ওখানে যা যা কিছু আমাকে কনফিগার করতে বলবে তার এগেনস্টে আমার NFS সার্ভার মেশিনে কনফিগার করা আছে। জাস্ট আমার NFS ক্লায়েন্টে এই সমস্ত রিকোয়ারমেন্টগুলো অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন্স পেপার আমাকে এটা কনফিগার করতে হবে। লেটস এক্সাম্পল, আমি জাস্ট এখানে একটু ব্রিফলি আপনাকে কোয়েশ্চেনটা বুঝিয়ে দিচ্ছি। এখানে আমি দুইটা পার্ট অ্যাকচুয়ালি রেখেছি, একটা হচ্ছে NFS সার্ভার আর একটা হচ্ছে NFS ক্লায়েন্ট মেশিন কনফিগারেশন। সো এখানে কিছু ডেমনস্ট্রেশন দেওয়া আছে। ওকে, সো আমার মূল প্রশ্নটা এভাবে আসবে, আমার কোয়েশ্চেন যেভাবে আছে আমাকে অ্যান্সারটা করতে হবে এমন করে। আর ফার্স্ট অফ অল আমাকে AutoOffice এবং NFS ইউটিলস সার্ভিস প্যাকেজটা কি করতে হবে, ইনস্টল করতে হবে। ইনস্টল করার পরে আমার এখানে সার্ভিসটা স্টার্ট এনেবল যা কিছু করা দরকার ওইটা করতে হবে। দেন আমার যদি এখানে একটা কমান্ড আমি জাস্ট এটা দেখাচ্ছি বুঝিয়ে দেওয়ার সুবিধার্থে। এখানে শো মাউন্ট ড্যাশ ই এই কমান্ডটা লেখার পরে আপনি যখন NFS সার্ভার আইপিটা বা NFS সার্ভারের নেমটা ওকে যখন আপনি এখানে লিখে যখন এন্টার করবেন তখন আপনি আপনার NFS সার্ভারের কোন ডিরেক্টরিটা আপনার জন্য শেয়ার করা হয়েছে, এক্সপোর্ট ফাইলে কোন ডিরেক্টরিটা আপনার জন্য রেখেছে, ওই ডিরেক্টরিটা আপনার এখানে ক্লায়েন্ট মেশিনে শো করবে। দেন আপনাকে একটা ফাইল ক্রিয়েট করতে হবে যেটা auto.master.d ডিরেক্টরিতে ইটিসির মধ্যে, অবশ্যই এখানের মধ্যে এটার অবশ্যই এক্সটেনশন হতে হবে AutoOffice। এক্সটেনশনের আগের নামটা XYZ যে কোনো একটা নেম দিতে পারেন এবং ওই এক্সটেনশনে বলে দিতে হবে যে netdir ডিরেক্টরিতে আপনার etc/auto.demo এই ফাইলে যা কিছু ইনফরমেশন থাকবে ওই ইনফরমেশনগুলো netdir এই ফোল্ডারে এই ডিরেক্টরিতে মাউন্ট হয়ে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে অটো মাউন্ট, রাইট? অলরাইট, সো আমি এখানে এক্স্যাক্টলি আমার এই ফাইলটাতে আমি হুবহু এই লেখাটাই লিখব। দেন এখানে যে ফাইলটা আমি মেনশন করেছি ইটিসির মধ্যে এই হুবহু এই ফাইলটা এক্স্যাক্টলি এই ফাইলটা আমি ক্রিয়েট করব। এই ফাইলের মধ্যে আমি কি লিখব? আমি লিখব হচ্ছে রিমোট ইউজার 15। অ্যাকচুয়ালি রিমোট ইউজার নামে আপনার এখানে একটা কি থাকবে, রিমোট ইউজার নামে একটা হোম ডিরেক্টরি রেডি করা থাকবে। মিনস একটা রিমোট ইউজার 15 যখন ক্রিয়েট হয়, একটা ইউজার যখন ক্রিয়েট হয় তখন তার সাথে একটা হোম ডিরেক্টরি রেডি ক্রিয়েট হয়। এখন সেই হোম ডিরেক্টরিটা আপনার সাথে এখানে শেয়ার করা হচ্ছে। দেন আপনি দেখেন অ্যাকর্ডিং টু ইউর কোয়েশ্চেন পেপার আপনাকে হুবহু লিখতে হবে কি রিমোট ইউজার 15 এর রিমোট ইউজারকে কি দিতে হবে, পারমিশন দিতে হবে। হোয়াট ইজ দ্য পারমিশন? পারমিশন ইজ হোম ডিরেক্টরিজ পারমিশন মাস্ট বি রাইটেবল। ওকে, আপনাকে একটা পারমিশন দিতে হবে কারণ এখানে রিড রাইট পারমিশন দেওয়া হয়েছে এবং এর সাথে আরো কিছু অ্যাডিশনাল ফিচার্স এখানে অ্যাড করা হয়েছে, সফট সিঙ্ক INTR। এবং আপনাকে এখানে ডেফিনেটলি এখানে যে লিঙ্কটা দেওয়া হয়েছে utility.lab.example.com:netdir/remote user 15 এই পাথটা আপনি কোথায় অ্যাড করবেন? এখানে সেট করবেন। বলে রাখা ভালো, এখানে আমি যেই netdir এখানে আমি
auto.master.d এই ডিরেক্টরিতে একটা ফাইল রেডি করেছি, যেখানে আমি বলেছি একটা netdir রুটের মধ্যে একটা netdir ফোল্ডার ক্রিয়েট হবে, এবং যেখানে আমার এই ফোল্ডারের মধ্যে যেটা এই ফাইলের মধ্যে যেভাবে আমি মেনশন করেছি, যেটা বলার জন্য বা যেটা করার জন্য আমি বলেছি, সেটা এক্স্যাক্টলি এই ফাইলের এই ফোল্ডারটার মধ্যে মাউন্ট হবে। এই মাউন্টের হওয়ার জন্য যে ফোল্ডারটা, এটা অটোমেটিক আপনার এক্সাম পেপারে, এক্সাম মেশিনে ক্রিয়েট করা থাকবে, তাও আপনি চেক করে নেবেন। তারপর আসেন, আপনি যখন এই ফাইলটা রেডি করবেন, রেডি করে অটোমেটিক আপনার এনএফএস সার্ভারের সাথে যখন ক্লায়েন্টটা ইন্টারঅ্যাক্ট করবে, তখন এখানে এই ফোল্ডারটাতে অটোমেটিক একটা রিমোট ইউজার 15 এর হোম ডিরেক্টরিটা কি হবে, মাউন্ট হবে। দেন আপনি এই রিমোট ইউজারের 15 এর মধ্যে লগ ইন করবেন। লগ ইন করে কিভাবে করবেন, SU রিমোট ইউজার 15 দিয়ে যখন আপনি এন্টার করবেন, দেখবেন আপনি রিমোট ইউজার 15@netdir এটার মধ্যে যখন আপনি লগ ইন করবেন, লগ ইন করে যখন বেসিক্যালি আপনি যখন দেখবেন এই ফোল্ডারটার মধ্যে একটা রিমোট ইউজার রেডি হয়েছে, এই নামে একটা ইউজার রেডি হয়েছে। এটাতে যখন ঢুকার পর LL করবেন বা LS করবেন, দেন ওখানে একটা ফোল্ডার ক্রিয়েট করবেন। এতটুকু করতে পারলে আপনার জন্য AutoFS কনফিগারেশন বা এক্সপোর্টিং এই কোয়েশ্চেন অ্যান্সারটা 100% হয়ে যাবে। So thank you all for watching this video.